খুব সুন্দর হৃদয় স্পর্শ করে যাবে এমন একটি ভিডিও ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্না হয়ে গেছে, সকলেই খেতে বসেছে, শ্বশুরমশাই এসেছে। আমি খেতে বসবো, রাত হয়ে গেছে, আমাকে চারটা খেতে দিয়ে দাও। যে তুমি তো পরেও খেতে পারবে। ছেলে বলল যে ওনারা খেয়ে নিক, আমরা খেয়ে নেই। যে না বাবা, আমাকে চারটা দে, আমার রাত হয়ে গেছে, আমি খেয়ে শুয়ে পড়বো। ঠিক ওই টাইমে বৌমা বলছে ঠিক আছে বসুন ওখানে, আর শুনুন, এই যে আপনি এই তরকারি দিয়ে খাবেন, এই মাছ আর এই মাংস এগুলো মা খাবে, মার জন্য রান্না করেছি অল্প করে। খাসির মাংস, মাছের মাথা এবং মাছের পিস। মাছের পিসগুলো স্বামীকে দিল, নিজে নিল এবং মাকে অর্থাৎ বৌমার মাকে এত বড় একটা মাছের মাথা দিল। শ্বশুরমশাইয়ের পাতে একটু মাছের ঝোলও দিল না, মাংসের ঝোলও নয়, ওগুলো মা এসেছে, মার জন্য রান্না করেছি, বাবা আজকে আপনি এগুলো দিয়ে খেয়ে নিন। এই যে কচু শাক, এই যে ডাল, আর এই যে সবজিটা দিয়ে খেয়ে নিন। যে মাগো, আমার কচু শাক খেলে আমার শরীরে অ্যালার্জি হয়। যে কচু শাক খেলে অ্যালার্জি হয়, মাছ মাংস খেলে হবে না? হ্যাঁ, ওগুলো দিয়ে আপনি খেয়ে নিন। বলছে বাবা রে, আমাকে একটু ঝোল দে, আমি এভাবে খেতে পারি না, বুঝিস না কেন? বৃদ্ধ মোটা সোটা ভালো মানুষ, তিনি বলছেন আমাকে দেবা। তখন ওই মেয়ের মা বলছে ঠিক আছে, অল্প একটু ঝোল দে, অল্প একটু ঝোল দে, আর নাহলে আমার পেটে এই খাবার খেলে হজম হবে না, পেট খারাপ হয়ে যাবে। দেখুন, ওরকম কথা বলবেন না, আমার নজর এরকম নয়, আমার নজর ভালো, জীবনে অনেক খেয়েছি বলে তিনি উঠে গেলেন। ছেলে বলছে আচ্ছা বসো বাবা, যেগুলো আছে খাও না, খাও খাও, রাগ কেন করছো? না বাবা বলে তিনি চলে গেলেন। এবার বিছনাতে যাবেন, গিয়ে দেখেন কিছুক্ষণ পরেই যে ওই যে বিছনাতে তিনি শোবেন সেখানে মেয়ের মা এসে শুয়ে আছে। তিনি ঘরে ঢুকলেন, আরে বিআই মশাই, আপনি তো সারা দিয়ে আসবেন, আমি এখানে শুয়ে আছি। হ্যাঁ, যা শুয়ে আছেন এখানে তো আমার বিছনা। যে না, এখানে তো আমি শুবো। তৎক্ষণাৎ বৌমা গিয়ে হাজির, বলছে আপনি এখানে শুবেন না, যে বালিশটা নিন, ওই যে বারান্দাতে সুন্দর করে বিছনা আপনার জন্য বানিয়ে দিয়েছি, আপনি এখন থেকে ওখানেই ঘুমাবেন, আর আমার মা এখন থেকে এখানেই থাকবে। তখন তিনি তার ছেলেকে ডাক দিলেন, কিরে খোকা, এখানে আয়। হ্যাঁ, আমার বিছনাতে তোর শাশুড়ি শুয়ে আছে আর আমি বারান্দায় শুবো? হ্যাঁ বাবা, এখন থেকে তুমি বারান্দায় শুবে। কেন রে, তোকে কি পড়াশোনা করাতে আমি কম খরচ করেছি? এত বড় ভালো মানুষ বানিয়েছি। শোনো, ভালো মানুষ বানিয়েছো ঠিকই, যখন আমার চাকরির জন্য 8 থেকে 10 লাখ টাকা লাগতো, তুমি কিন্তু টাকা দিতে পারোনি, তুমি টাকা জোগাড় করতে পারোনি। আমার শাশুড়ি মা আমাকে টাকা দিয়েছে, এখন থেকে শাশুড়ি মা আমার কাছেই থাকবে। বাবা বলছে তোকে ছোটোবেলা থেকে এত কষ্ট করে মানুষ করলাম বাবা, তোর ভিতরে এই জ্ঞান, তুই আমাকে বাইরে দিয়ে দিয়েছিস, তোর শাশুড়ি এখানে থাকবে। তখন ছেলেটি বলছে বেশি কথা না বলে তুমি চলে যাও, অনেক রাত হয়ে গেছে।